আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে শুরু করলাম সকাল থেকে ব্লগটা। তো ঘুমিয়েছিলাম, তো ভাবলাম আজকে ব্লগটা সকাল সকালে একটু শুরু করে আজকে কী করবো ভাবলাম, কী রান্না করবো ওগুলো তোমাদেরকে শেয়ার করি। তো এখন হলে আমি ঘুম থেকে উঠবো, আর ঘুম থেকে ওঠার আগেই কিন্তু আমি ক্যামেরাটা ধরে ভিডিও করতেছিলাম, এমনকি আপনাদের ভাইয়াও ঘুমাইতেছিল। কারণ সে সজাগ থাকলে কোনো দিন মোর ভিডিও করার সাহস হয় না, কারণ সে ঘুমিয়ে রয়েছে, এই জন্য একটু ভিডিও করলাম, না হলে রাগ করে। এইখানে হইলো আপনাদের ভাইয়া কালকে মানে পিকনিক করছিল বন্ধুরা মিলে, তো ওইখান থেকে হাঁসের মাংস আমার জন্য দেখি সে আবার হাঁসের মাংস আমার জন্য নিয়ে আসছে বাটিতে করে। এটাই বলে কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসা। আমার হাজব্যান্ড যেখানে কিছু রান্না করলে আবার দেখি একটা অভ্যেস আছে যে বইয়ের জন্য যে নিতে হবে এরকম কিছু নিয়ে আসে, যেটাই খাক না কেন তারা সেটা আমার জন্য নিয়ে আসে তারা। তো এখানে হলো আমি মুরগি রান্না করব, ভাবলাম যেহেতু হাঁসের মাংস আছে একটু মুরগি ভুনা করব রাতের জন্য, এমনকি এখনের জন্য, কারণ একটু হাঁস দিয়ে তো আর হবে না। আর আপনাদের ভাই হাঁসের মাংস রাত্রে খাইছে, এখন আর খাবে না, তো আমিই খাবো শুধু। আর এখানে হলো মুরগির মাংস আমি নিয়ে নিলাম, এখানে ছোট ছোট দুইটা মুরগি আছে। আর এখানে হলো পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা মানে শুকনো মরিচ দিতে শুরু করে সব কিছু আমি ব্লেন্ডার করে নিয়েছি আজকে। আর এখানে হলো এলাচ আছে, দারচিনি এখনও দিইনি, বাট এগুলো সব আমি ব্লেন্ডার করে নিয়েছি যত যা মশলা দেওয়া লাগে। তো আজকে ভাবলাম কীভাবে রান্না করবো, একটু নতুনভাবে রান্না করি, প্রতিদিন মুরগি কীভাবে রান্না করব। তো আমি অত ভালো রান্না করতে পারি না, কিন্তু মাশাআল্লাহ আমার হাজব্যান্ড কিন্তু খুব ভালো রান্না করতে পারে। হাঁসের মাংসটা কিন্তু আপনাদের ভাইয়াই রান্না করছে, ওরা যে বন্ধুরা মিলে হয়তো সবাই ভাগে, কিন্তু আমার হাজব্যান্ডে রান্না করছে। তো এখানে এলো হলুদের গুঁড়ো, এরপরে গুঁড়ো মশলা দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম। আর লবণটা কিন্তু আগের থেকে দেওয়া আছে, ওই যে সময় রসুন ব্লেন্ডার করছিলাম ওর ভিতরে লবণ দিছিলাম, এই জন্য এখন আর লবণ দেবো না, পরিমাণ মতন দিছিলাম। এখন হলে আমি সুন্দর করে মাখাই নেবো, ঠিক আছে? যে একটু আলু দিয়ে একটু ভুনা করব, কোনো ঝোল হবে না, আর ঝোল একদম আমার খেতে ভালো লাগে না, মুরগি বেশি ঝোলটা ভালো লাগে না খেতে। তো ওইখানে হলে সুন্দর করে মাখাই আমি আধা ঘন্টার মতন প্রায় রেখে দিছিলাম। তো এই তো এগুলো রাখার পরে এখন হলো আমার যে মানে ঢেকে রেখে দেবো কিছু সময় আমি। তো এরপরে হলে এটা ঢেকে রাখতে রাখতে ওইদিকে যে আলু আর একটু পেঁয়াজ দেখলে না, ওগুলোকে এখন হলে আমি সুন্দর করে মানে ফ্রাই করে নিতে হবে। এই যে ভাবলাম একটু পেঁয়াজ আর আলুটা দিয়ে ফ্রাই করে নেব, তাহলে কিন্তু মাংসটা একটু বেশি মজা হবে, একটু ঘেরান বলবে। তো এখানে হলে আলু নিলাম আমি বড় বড় করে, আমার যেন মাংসের থেকে না আলু বেশি পছন্দ, আমার আলু বেশি খাই, এই জন্য আমি আলু একটু বেশি দিলাম আজকে, কারণ আমার আলু খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে মাংসের যে আলুগুলো এই আলুগুলো আমার বেশি ভালো লাগে। তো এখানে হলো আলু দেওয়ার পরে এখানে হলো দিয়ে দিলাম, এখন হলো একটু লেবুর রস অ্যাড করলাম, ঠিক আছে? তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো, বাট আমি দিলাম। তো একটু লেবুর রস দিলাম, আর এদিকে আমার কিন্তু আলুটা হালকা ফ্রাই করা হয়ে গিয়েছে। তো এখন হলো আমি এখন এর ভিতর দিয়ে দেবো, আর এই তেলটাই দিয়ে আমি রান্না করবো। এখানে অনেক তেল আছে কিন্তু, আর তেল ওইখানে আমি দিই, দেখতে পাচ্ছি তোমরা। এই যে এখন হলো আমি উপরে তেলটা দিয়ে দিলাম, আর এখানে হলো যে কারি পাতা বলে এটা, তো এই কারি পাতা হলো আমি এক ওমানের বাসার থেকে নিয়ে আসছি। এদিকে একটা বুড়ি ওমানি আছে, ওনার বাসায় মাশাআল্লাহ সব কিছুর গাছ অনেক আছে, আর উনি আমাকে অনেক ভালোবাসে, যেহেতু ওনার বাসার কাছে কাছে। তো ওনার বাসায় গেলে না আমি লেবু টেবু ওনাদের অনেক গাছ আছে, ওইখান থেকে ছেড়ে নিয়ে আসি। তো এই পাতাগুলো ওনার কাছ থেকে নিয়ে আসছিলাম, ওনার অনেক বড় গাছ আছে এই জন্যে। আর এইখানে হলো এই যে আপনার মাংসটা মাখাই, এখন হলো আমি আস্তে আস্তে রান্না করবো, একটু সময় লাগবে রান্না করতে, কিন্তু রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় এভাবে রান্না করলে। আর পানি দেবো না আমি, কিন্তু একদমই পানি দেবো না, চুলোর জালটা আস্তে রেখে এদিকে আমি রান্না করে নেব। এদিকে হইলে দেখি পটল নষ্ট হয়ে যাইতেছে, আমার বাসায় সবজি আনলে খাওয়া হয় না, ফেলে দিতে হয়, তো খাওয়া হয় না। তো ভাবলাম পটল একটা আমি একটু ভর্তা করি, ঠিক আছে? এখানে ছোটো ছোটো দুইটা পটল নিছি, আর এদিকে হলো যে ভাত রান্না করব, ভাতটা আমি পরিষ্কার করে রেখে দিচ্ছি। এদিকে কিন্তু আবার মাংসটাও কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না সবাই। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।